স্বামী স্ত্রীর কোন পাশে ঘুমাবে আর কোন পাশে হাঁটবে, দুই বউ নিয়ে এক বিছানায় ঘুমানো জায়েজ কিনা, দুইজনের সাথে একসাথে কি সহবাস করা জায়েজ, কোন স্বপ্ন কোন বিপদের লক্ষণ আর কি বিপদ আসবে, বাঁচতে হলে করণীয় কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অন্যথায় কোনো মাসআলায় ভুল বোঝার সম্ভাবনা থাকে। সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো আমরা মূল আলোচনায় চলে যাব। সম্মানিত নাজরীন, একটি জরুরি বিষয়, আমরা ঢাকার মিরপুরে শীঘ্রই একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করতে যাচ্ছি ইনশাআল্লাহ। মাদ্রাসার নাম জামিয়া ইসলামিয়া দারুল হাবিব। মাদ্রাসায় শিশু শ্রেণী থেকে নিয়ে নুরানি বিভাগ, নাজেরা ও হিফজ বিভাগ এবং কিতাব বিভাগ থাকবে ইনশাআল্লাহ, মহিলা ও পুরুষ শাখা। সুতরাং আপনার সন্তানকে ভর্তি করার জন্য যোগাযোগ করতে পারেন এবং দেশ ও প্রবাস থেকে কেউ দান, অনুদান ও সহযোগিতা করতে চাইলে স্ক্রিনে বিকাশ, রকেট, নগদ নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া আছে, সহযোগিতা করতে পারেন। তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, কোন স্বপ্ন কোন বিপদের লক্ষণ আর কি বিপদ আসবে, বাঁচতে হলে করণীয় কি। দেখুন, স্বপ্ন আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাদের জন্য হাদিয়া স্বরূপ। আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন, হয়তো সুসংবাদের বার্তা অথবা কোনো সতর্ক বার্তা। আল্লাহ তাআলা যে স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য ও সহি স্বপ্ন এবং তার সত্য ও সহি ব্যাখ্যাও রয়েছে। তো প্রশ্নের ভিত্তিতে আজকে গুরুত্বপূর্ণ কিছু স্বপ্ন, যে স্বপ্নগুলো দেখলে সতর্ক বার্তা, বিশেষ কোনো বিপদ আপদ আসছে, আপনাকে সতর্ক করা হচ্ছে, সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির তাবিরুর রুইয়া কিতাব থেকে। তো হযরত ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, স্বপ্নে যদি কেউ গির্জায় প্রবেশ করতে দেখে অথবা মন্দিরে প্রবেশ করছে এবং সেখানে সে বসবাস করছে, সেখানে গিয়ে সে পূজা করছে, গির্জায় ইবাদত করছে খ্রিস্টানদের মতো, এই ধরনের স্বপ্ন দেখা এটি বড়ই সতর্কবার্তা, বড়ই সতর্কবার্তা। আপনার পথভ্রষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ইসলাম থেকে বের হয়ে যাওয়ার সম্ভাবনা। আপনাকে সতর্ক করা হচ্ছে যে আপনি ইসলাম থেকে, দিন ইসলামের ব্যাপারে অটলতা, অবিচলতা নষ্ট হতে পারে, অলসতা আসতে পারে, বড়ই সতর্কবার্তার বিষয়। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে গির্জা অথবা মন্দিরে গিয়ে নামাজ আদায় করছে এবং কিবলামুখী হয়েই নামাজ পড়ছে, ইসলাম মতে নামাজ পড়ছে, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি তার জন্য অবশ্য সৌভাগ্যের বিষয় যে সে সকল খারাপি থেকে বেঁচে থাকবে। আল্লাহ তাআলা তাকে ইসলামের উপর, দ্বীনের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করবেন, সে বুজুর্গি লাভ করবে, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি মন্দিরে প্রবেশ করতে দেখে, গির্জায় ঢুকতে দেখে, মন্দির গির্জা দেখে, এটাও সতর্কবার্তা, খারাপ কিছু ঘটার আলামত, সে বদকার হয়ে যেতে পারে। যদিও এখন সে নেককার পরহেজগার মানুষ, কিন্তু বদকার হয়ে যাওয়ার সম্ভাবনা, ইসলাম থেকে সরে যাওয়ার সম্ভাবনা, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি গুনাহ করতে দেখে, কোনো অন্যায় করছে, মানুষকে হত্যা করে ফেলছে, নাচছে, গান গাচ্ছে, এই ধরনের স্বপ্ন দেখা এটিও কিন্তু বড়ই সতর্কবার্তা যে বাস্তব জীবনেও সে কোনো বিপদ আপদে পতিত হবে, গুনাহে লিপ্ত হতে পারে, অন্যায় অপরাধে লিপ্ত হয়ে যেতে পারে, বড়ই সতর্কবার্তার বিষয়। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে গুনাহ করছে, গুনাহ করে তারপরে সে লজ্জিত হয়েছে, এমন স্বপ্ন দেখলে, অথবা গুনাহ করে আল্লাহ তাআলার কাছে তওবা করছে, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে বাস্তব জীবনেও তার তওবা করা উচিত, তাহলে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। তেমনিভাবে স্বপ্নে যদি কেউ কারো গলা টিপে ধরতে দেখে স্বপ্নের মধ্যে, তাহলে এটি, যে স্বপ্নটি দেখেছে, তার জন্য ইজ্জত সম্মান লাভের আলামত, ইজ্জত সম্মান নষ্ট হওয়ার আলামত, দুঃখিত, ইজ্জত সম্মান নষ্ট হয়ে যাবে, সে এমন কোনো কাজে লিপ্ত হবে যেটি তার জন্য করা উচিত নয় এবং সেই কারণে সে বেইজ্জত হতে পারে, বড় এই সতর্কবার্তার বিষয়। এই স্বপ্নগুলো দেখলে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করা চাই এবং বেশি বেশি দান সদকা করা চাই, কেননা হাদিসে আছে আস-সাদাকাতু তারুদ্দুল বালা, দান সদকা এটি বিপদ আপদ দূর করে। সুতরাং বিশেষ বিশেষ এই আমলগুলো করলে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, দুই বউ নিয়ে এক বিছানায় ঘুমানো জায়েজ কিনা। দেখুন, দুই বউ নিয়ে এক বিছানায় ঘুমানো তো জায়েজ, আসলে ঘুমানো বা থাকা, দুই বউ এক ঘরে থাকা, এক বিছানায় থাকা, এটা জায়েজ, এতে কোনো গুনাহ নেই। কিন্তু গুনাহের বিষয় বা নাজায়েজের বিষয়টি আসবে তখন যখন দুই বউ নিয়ে এক বিছানায় সহবাস করার বিষয়টি আসবে বা শারীরিক সম্পর্ক, মেলামেশা করার, মিলন করার বিষয়টি যখন আসবে, তখন এই প্রশ্ন যে এটা জায়েজ হবে কিনা দুই বউ নিয়ে একসাথে। দেখুন, একসাথে দুই স্ত্রী নিয়ে একসাথে সহবাস করা, এটি কিন্তু এই কাজ থেকে বিরত থাকাই উচিত, কেননা এর মাধ্যমে কিছুটা নির্লজ্জতা প্রকাশ পায়। প্রথমত, যে একে অপরের যে সহবাসের সময় যে বিশেষ কিছু আওয়াজ রয়েছে সেগুলো একে অপরের কানে যায়, সেগুলো অবশ্যই দৃষ্টিকটু। এবং আরেকটি বিশেষ বিষয় যেটা সম্পূর্ণরূপে হারাম, সেটা হলো, আপনি তো উভয় স্ত্রীর লজ্জাস্থান বা সতর দেখা আপনার জন্য জায়েজ,
কিন্তু এক স্ত্রী আর এক স্ত্রীর মানে এক সতীন আর এক সতীনের তো সতর বা লজ্জাস্থান দেখা সম্পূর্ণরূপে হারাম। সতর দেখা নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এক নারী আর এক নারীর দেখা সম্পূর্ণরূপে হারাম, দেখা জায়েজ নেই। এখন আপনি যদি সহবাসে লিপ্ত হন এক স্ত্রীর সামনে আর এক স্ত্রীর সাথে, তাহলে তো সতর দেখানো সম্পূর্ণরূপে হারাম কাজ হলো, সুতরাং এই কাজ থেকে বিরত থাকতে হবে। এই প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল স্বামী স্ত্রী কোন পাশে ঘুমাবে আর কোন পাশে হাঁটবে। দেখুন, স্বামী স্ত্রীর কোন পাশে ঘুমাবে কোন পাশে হাঁটবে এটা ইসলাম বাধ্যবাধকতা আরোপ করেনি, নির্ধারিত কোনো বিষয় করে দেয়নি যে এই পাশেই ঘুমাতে হবে, স্ত্রী স্বামীর ওই পাশেই হাঁটতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। যে পাশে স্ত্রী নিরাপদ বোধ করবে সে পাশেই স্ত্রী থাকবে বা স্বামী তাকে স্ত্রীকে সে পাশেই রাখবে। যেহেতু নিরাপত্তার দায়িত্ব, স্ত্রীর নিরাপত্তার দায়িত্ব স্বামীর উপরে। আর হাঁটার ক্ষেত্রে যে পাশে নিরাপত্তা থাকবে, যেমন ডান পাশ দিয়ে হাঁটবে তো রাস্তার পাশ দিয়ে স্ত্রী হাঁটবে এবং রাস্তার ভিতরের সাইড দিয়ে স্বামী হাঁটবে, এটা মেনটেন করা যেতে পারে। তবে বিশেষ কোনো শর্ত নেই বা বিশেষ কোনো নিয়ম নেই যে পাশেই থাকতে হবে। অনেকে বলে যে স্ত্রী স্বামীর বাম পাশে থাকবে, অন্যথায় অমঙ্গল হবে, গুনাহ হবে, ক্ষতি হবে, এই ধরনের কোনো বিষয় নেই। এমন কোনো বাধ্যবাধকতা ইসলাম আরোপ করেনি। স্বচ্ছন্দ মতো যে যে পাশে থাকতে ভালোবাসে, ভালো লাগে, সে পাশেই থাকতে পারবে।